প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয়দের নিয়ে অবমাননাকর মন্তব্য মালদ্বীপের মন্ত্রীদের। প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। নেটপাড়া, কোনোভাবেই ভারতীয়দের অপমান বরদাস্ত নয়। প্রতিবাদে বহু পর্যটক ইতিমধ্যেই মলদ্বীপ যাত্রা বাতিল করে দিয়েছেন। এখনও পর্যন্ত মলদ্বীপের 10,500 হোটেল বুকিং ও 5,520টি ফ্লাইটের টিকিটও বাতিল করেছে ভারতীয়রা। মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ সোলি ভারতকে অগ্রাধিকার দেওয়ার যে নীতি নিয়ে চলছে, সেই ইন্ডিয়া ফার্স্ট নীতি থেকে সরে আসার প্রতিশ্রুতি দিয়েই ভোট ময়দানে নেমেছিলেন বর্তমান মলদ্বীপ প্রেসিডেন্ট চীনপন্থী হিসাবে পরিচিত মুইজু। তার নীতি ইন্ডিয়া আউট। তবে কূটনৈতিক বিশেষজ্ঞদের মতো মুইজুর এই নীতির নেপথ্যে কাজ করছে চীনের উস্কানি। ভারত ও প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে ভারতীয়দের রোষের মুখে পড়ছে দ্বীপরাষ্ট্র মলদ্বীপ সরকার। এমনকি বলিউড এবং ক্রিকেট মহলের তারকরা মালদ্বীপকে বয়কট করারও ডাক দিয়েছে। মলদ্বীপ না গিয়ে ভারতের দ্বীপগুলি ঘুরে দেখার আহ্বান জানিয়েছেন তারা। দেশের অন্যতম বড় অনলাইন ট্রাভেল কোম্পানি ইজি মাই ট্রিপ ও বয়কটে অভিযান যোগ দিয়েছে। মলদ্বীপ যাওয়ার সব বিমানের বুকিং ও বাতিল করে দিয়েছে। দেশের প্রতি আনুগত্য ও সহানুভূতি থেকেই এহেন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সংস্থার মালিকের তরফ থেকে। প্রসঙ্গত, গত কয়েকদিন আগে লাক্ষাদ্বীপ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে। কিছু ছবিও পোস্ট করেছিল। মলদ্বীপকে উদ্দেশ্য করে তিনি কোনো কিছুই বলেননি, শুধুই সকলে ভারতের বুকে থাকা লাক্ষাদ্বীপের ভ্রমণের আহ্বান জানান। বিষয়টি হঠাৎ জলঘোলা করে মলদ্বীপ সরকারের 3 মন্ত্রী মারিয়াম সিউনা, মালসা ও হাসান জিওহান নজিরবিহীনভাবে আক্রমণ করেন ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তারা এমন ভাষা প্রয়োগ করেন যাতে বিতর্ক তৈরি হয়। ভারতের নেটিজনরা ফুঁসে ওঠেন। ঘটনার রেশ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে। মলদ্বীপের একের পর এক হোটেল ও বিমানের টিকিট বাতিল হতে শুরু করে। প্রতি বছরই ভারতীয়দের একটা বড় অংশ মলদ্বীপে বেড়াতে যান। মলদ্বীপের 3 মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের পরই হাজার হাজার হোটেল বুকিং ও ফ্লাইট বাতিল হয়ে গেছে। চাপে পড়ে গেছে সে দেশের সরকার। সাসপেন্ড করা হয়েছে 3 মন্ত্রীকেও। মলদ্বীপ সরকার জানিয়েছে, মতামত ব্যক্তিগত, এটা কখনোই সরকারের মতামত নয়। তবে এটা এখন চিড়ে ভিজছে না, কার্যত স্পষ্ট। এখন বিষয়টি কোন দিকে গড়ায় শুধু সেটাই দেখার।